একেবারে কেমন জানি চেমসে গেছে, মানে ভালো হয়নি এখন আমার মনে হচ্ছে আর কি। তো আমি যদি স্যার ব্যানারটা এডিট করি তাহলে কি স্যার হবে? হ্যাঁ, হবে না কেন? সমস্যা কি? ব্যানার এডিট করেন। তো এই এডিটের ব্যাপারটা আমি আপনাদেরকে আর আরেকটু পরিষ্কার করে দেই। আপনারা এডিট করতে পারবেন। এডিট জি করা স্যার, যাবে না এরকম কোনো নিষেধাজ্ঞা নাই। অনেকেই বলে, ভাই ফাইবার গিগ দিলে এডিট করা যায় না, এডিট করলে র‍্যাঙ্ক হয় না। এগুলা ভাই মানে চেঞ্জ করতে যাচ্ছি স্যার, ব্যানারটা তো আমার একদম ভালো লাগতেছে না এখন মনে হচ্ছে স্যার। এই রে ভাই কি হয়েছে এটা? স্যার আমি যদি কাজ কি দিল? আমি যে রিভিউ উনি একটা নতুন গিগ দিয়েছে পুরাতন স্যার। আচ্ছা আপনি বলছেন যে কি একটা চেঞ্জ করতে হবে। না তো, আপনার তো আমি চেঞ্জ করতে বলিনি। ঠিক স্যার আছে? হিউ বা স্যাচুরেশন ও কিছু আচ্ছা, একটা আচ্ছা। চেঞ্জ করাই করতে হবে। ওকে। ওই যে নিচে আসেন। হ্যাঁ, ক্লিক করেন। ওই যে দেখেন এখানে। হ্যাঁ, হ্যাঁ, ওটাতে একটু কমায় বাড়ায় দেন। হ্যাঁ, বাড়ান। বাড়াবো স্যার? হ্যাঁ, বাড়ান। ওইটা একটু বেশি বাড়ান না। হ্যাঁ, নিচেরটা বাড়ান। তার নিচেরটা। স্যার বেশি সাদা হয়ে যাচ্ছে। না বেশি দিবেন না, অল্প একটু বেশি দিতে বলছি আমি আপনাকে। আচ্ছা ওকে। এখন কি ঠিক আছে? স্যার বুঝতে না আমি। বাকিরা? আমার কাছে তো ঠিক মনে হচ্ছে। আচ্ছা, রাস্তার মধ্যে দাঁড়ানো নাকি ছেলেটা? না স্যার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি। না, না, মানে ব্যাকগ্রাউন্ডে কি রাস্তা নাকি ওটা? দুই পাশে সাদা, সাদা? স্যার এই যে এগুলো হ্যাঁ? না স্যার ওগুলো ইয়া না, আচ্ছা। ওটা হচ্ছে তো এই যে এটা হ্যাঁ, বুঝতে পারছি। পাহাড়। হ্যাঁ, তো ঠিক আছে, অফ করে দেন ওটা। হ্যাঁ। এখন একটু মানে আমার ওই যে আপনার যে একপাশে একবারে কালো ছিল, ঠিক আছে? ওইটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। দেখাচ্ছে? না আপনি স্যার চাইলে আরেকটু কমায় দিতে পারেন। আরেকটু কমায় দিবেন হালকা, হালকা। লাইটনেসটা কমায় দেন, লাইটনেস। স্যার লাইটনেস কোনটা? ও আচ্ছা লাইটনেস। হ্যাঁ, বাড়ান, বাড়ান। একেবারেই কমে গেল। ৩ করেন। ওই যে ওখানে সংখ্যার ওখানে প্লাস চিহ্ন। হ্যাঁ, সংখ্যার ওখানে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এটা করলেই হবে আর কি। সমস্যা নেই। এখন ওকে ভালো আছে। আচ্ছা হ্যাঁ, তারপর স্যার আরেক হ্যাঁ, বলেন। স্যার আরেকটা একটু খেয়াল করে দেখেন যে এই জায়গায় মনে হচ্ছে আমি নিয়ে এসে ছবিটা বসাই দিচ্ছে, এটা কি করবো? শ্যাডো দিব? না, না, না। কেমনে ছবি বসাইছেন? কি না সমস্যা? দেখে মনে হচ্ছে যে নিয়ে এসে বসাই দিচ্ছে জাস্ট। বুঝতে পারছি। দেখেন কি শ্যাডো দিব তাহলে একটু? হ্যাঁ, শ্যাডো দেন। শেড না, শেড না, শ্যাডো দেওয়ার দরকার নাই। তাহলে শ্যাডো স্যার দেন, শ্যাডো দিয়েন না। ভাই কি হইছে তোমার? ঠিক আছে। তাহলে আর কি চেঞ্জ করবো না তাই না? না, চেঞ্জ করেন না। আচ্ছা স্যার ওখানে শ্যাডো দিবেন কেন? আপনার লোকটা তো, লোকটার পিছনে তো ব্যাকগ্রাউন্ড থাকবে। ওখানে নিয়ে এসে বসায় দিছি, এটা তো বুঝার কোনো সুযোগ নাই। কারণ ব্ল্যাক তো দিয়ে দিছেন আপনি। বুঝেন নাই? সেটাই স্যার। কিন্তু কথা হচ্ছে যে উপরে আপনি ওই যে ওইটা কি দিছেন? ওই যে আইকনটা কি দিছেন? কেন দিছেন? এটা যদি এটা হচ্ছে মানে হচ্ছে এইটাতে এই লাইক আইকনটা দেখে ভালো লাগছে, এটা হচ্ছে ইনস্টাগ্রামের লাইক আইকন, তো ওখান থেকে আলো এসে পড়তে এই জন্য দিচ্ছি হুম। স্যার। কিছুটা হচ্ছে সূর্য আর চাঁদ থেকে লাইক পড়ে না, কিছুটা ওরকম। আমি যেমন টিউটোরিয়াল দেখছিলাম স্যার, দেখায় আপনাকে। আচ্ছা, টিউটোরিয়ালে যাইতে হবে না। আচ্ছা যান, আপনার ছবিটাতে যান দেখি একটু। আচ্ছা স্যার যাচ্ছি। তো আপনার এই ছবিটা আপনি থিম কি বুঝাচ্ছেন যে শুনি একটু? মানে থিম কি বলতে চাচ্ছেন যে স্যার এই ছবিটাতে আমার এই থিমটা বুঝাচ্ছে। টিউটোরিয়াল দেওয়ার দরকার নেই। স্যার থিমটা হচ্ছে কি হচ্ছে ইনস্টাগ্রামে অনেকটা লাইট মানে হচ্ছে মানে লাইট পড়ছে, লাইটে মানে লাইটের আলো আলোকিত হয়ে গেছে এটা। হুম, ঠিক আছে। দেখায় আপনাকে আমি যেটা এই যেটা
স্যার দেখতে পাচ্ছেন এই যে এই দেখতে তিনটা পাচ্ছি। হচ্ছে দেখে খুব ভালো লাগছিল। তো বুঝছি। আমার আইকন গুলো ওদের মতো হয় নাই যদিও। এই প্রেজেন্ট অফ করে দিছে কেন? নাকি চলে গেল? তো দেখা শেষ না? আচ্ছা আচ্ছা ওকে। হ্যাঁ তারপরে তারপরে কে যেন বলতেছিলেন? নওশিন আপু চলে গেছে? আচ্ছা প্রেজেন্টটা একটু নিয়ে নিই আমরা, ঠিক আছে? ওকে। কি হালিমুন্নেসা আপু কি অবস্থা আপনার? স্যার আপনার রিভিউ ফিডব্যাক দেয় নাই। রিভিউ দেয় নাই? না স্যার। কি কয়? আচ্ছা জি দি স্যার। দিবে 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 সমস্যা নেই। ওটা আগে ছিল 3 দিন সময়, তো এখন 7-8 দিন মনে হয় পর্যন্ত সময় থাকে। কয়দিন হইছে আপনার ডেলিভারি? স্যার আজকে 2 দিন। আচ্ছা ঠিক আছে। ওকে, আমি মেসেজ দিচ্ছি অবশ্য। আচ্ছা ঠিক আছে। রিভিউ আমার দেখা যায়, স্ক্রিন দেখা যায়? হ্যাঁ জি স্যার দেখছি। ওকে। হাসিনুস সাবারি দিয়ে নাই। দেখা যাচ্ছে। অ্যাবসেন্ট। হালিমুন্নেসা প্রেজেন্ট। রোমান প্রেজেন্ট। সুমাইয়া নিশাত প্রেজেন্ট। ফাতিমা কাসার শান্তা প্রেজেন্ট। রাসেল ভাই বলে গেছে। রীতি ভাই আছে। সাজিদ ভাই আছে। তাসনিম রুহানি আসে নাই। আবিদ ভাই আছে। তানজিদ ভাই সমস্যা পড়ছে। সাদাব মুনতাসির ভাই আসে নাই। নওশিন আপু আছে। স্যার আমি আছি স্যার, ফাতেমা কায়সার শান্তা। হ্যাঁ হ্যাঁ দিছি আপনাকে। জেনিফা আপু আছে। জি স্যার আছি। হুমায়রা আবিদা কোনা আসে নাই। সাইমন আক্তার আছে। মনির আক্তার নাই। শারমিন রিমা নাই। সলমুল নাই। আরাফাত নাই। রূপ নাই। ওকে, মাত্র 12 জন। ওকে, ঠিক আছে। আচ্ছা এখন হ্যালো হালিমুন্নেসা। স্যার। হ্যাঁ স্যার আমাকে প্রেজেন্ট করে দিন স্যার, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ দিছি দিছি আপনাকে দিছি দিছি, সমস্যা নেই। হ্যালো স্যার, আমাকে প্রেজেন্ট দিছেন? হ্যাঁ দিছি দিছি। বলেন আপনি কি যেন বলতেছিলেন? এই স্যার ওই যে আমার ব্যানার, কেমনে কেমনে স্যার ব্যানারের স্যার আইকন গুলা স্যার কেমন জানি লাগতেছে, ডিজাইন গুলা জানি কেমন হয়ে গেছে। নওশিন আক্তার না? জি স্যার। ওকে, আপনি কি আরো ইমপ্রুভ করতে চাচ্ছেন? হ্যালো, জি স্যার, মানে একটু এডিট করতে চাচ্ছি, মানে কেমন জানি লাগতেছে। করেন, থাম্বনেল গুলো চেঞ্জ করে দেন, সমস্যা নেই। থাম্বনেল চেঞ্জ করলে অসুবিধা নেই। থাম্বনেলটা চেঞ্জ করব? থাম্বনেল তো আর কি কোনো কিছু এডিট করার দরকার আছে? থাম্বনেলটা স্যার ইয়েলো দিলে ফুটে উঠবে। কি দিলে? জি স্যার। ইয়েলো ইয়েলো। হ্যাঁ আচ্ছা, আমাদের মধ্যে কারো হাসিনা রীতির সঙ্গে যোগাযোগ হয়েছে নাকি কালকে? না তো ভাই, কেন? হ্যাঁ আমার সঙ্গে কথা বলছিলেন। কি বলছে? বলছিল যে ওনার কিছুই পারতেছে না গিগ দেওয়ার জন্য। আমি বললাম যে আপনি হচ্ছে রেডি করেন ব্যানার, আমরা তো আছি, গিগ দেখাই দেবো কিভাবে দিতে হয়। তো আপনি কি করেন, ওনাকে একটা মেসেজ দেন। এখন মেসেজ দেন যে আপু ক্লাসে আসেন, আপনার কি প্রবলেম আছে, গিগের কি সমস্যা আছে, স্যার আপনাকে সলভ করে দিবে, ঠিক আছে? ওকে। আচ্ছা নওশিন আপু, আপনি কি করেন, আপনার থাম্বনেল চেঞ্জ করতে চাচ্ছেন, চেঞ্জ করে দেন, সমস্যা নেই।
স্যার উনি ব্যানারই বানায় নাই, তাহলে গিগ দিবে কই থেকে? আসতে বলেন, সমস্যা নাই। জি স্যার। আসতে বলেন, আমরা ব্যানার ধার দিব ওনাকে, ঠিক আছে? বুঝলেন নাই? কি বুঝছেন? হ্যাঁ, হ্যালো। জি স্যার। তো ব্যানার বানানো নাই, আমার কাছে আছে, সমস্যা নাই। এটা কি ব্যানার চলবে না থাম্বনেলের জন্য? চলবে স্যার। হ্যাঁ স্যার চলবে। আসতে বলেন, ওনাকে আসতে বলেন। একজন লোককে আমরা টানে নিয়ে যেতে পারবো না সবাই, এটা কোনো কথা? ওনাকে মেসেজ দিয়ে বলেন যে আপনি আসেন, আপনার কিছু করতে হবে না, আপনি আসেন, আপনার গিগ বানিয়ে দিচ্ছি আমরা। আর বলছে আসার জন্য। উনি তো স্যার লাইনেই নেই। ও আচ্ছা, রাত্রে মনে হয় চেষ্টা করছে, ঘুমায় গেছে, টের পায় নাই। যাই হোক, মেসেজ দিয়ে রাখেন, উনি অনলাইনে আসলে চলে আসবে। ঠিক আছে? আসলে দুই একজন আমাদের অনেকেই দুর্বল আছে, আমরা একজন আরেকজনকে টেনে নিয়ে উঠবো আর কি, ঠিক আছে? চেষ্টা করবো হেল্প করার জন্য। ওকে, আর কার কি প্রবলেম আছে বলেন? ফাতেমা কাসা শান্তা যাচ্ছে আর আসতেছে, ঘটনা কি? স্যার এই দিয়ে লাইনে দেখাচ্ছে। হ্যাঁ, ওনাকে মেসেজ দেন, মেসেজ দিয়ে বলেন যে স্যার মেসেজ আপনাকে দিলাম। আসতে বলবো। রোমান ভাই আপনি জয়েন করেন, আবার জানা জয়েন করেন। আর ফাতেমা কাসার আপু যাচ্ছে আসছে, কি ওনার নেটের প্রবলেম নাকি? প্রবলেম হয়তো। মনে হচ্ছে, খুব প্রবলেম আছে। আচ্ছা, রোমান ভাই জয়েন করেন আবার, ঠিক আছে? আর নসীন আপু বলেন, আপনার আর কোনো কোশ্চেন আছে? কি আর কোশ্চেন স্যার, এখন পিসিটাই ভালো, পিসিটা কিনি স্যার। আচ্ছা, পিসি কিনেন, সমস্যা নাই। পিসি কেনার কিনবো স্যার কি? আপনাদের গা আর জ্বলে কালকে ওঠে, রাতে তো বিজনেস কার্ড আপনাদের গা জ্বলে ওঠে না যে ভাই আমার ওয়ারেন্ট না পর্যন্ত আমি একদম মানে ছাড়বই না মার্কেটিং এর হাল? এরকম গা জ্বলে না কারো? মনে না হয়? গা তো না জ্বলে না। শোনেন, আমি বলি, আমার একটাই তো আছে, থাকে একটা পোস্ট দিয়ে ঘুমাই যাই না ভাই। এরকম মার্কেটিং করলে মানে অর্ডার আসার চান্সেস খুব। মার্কেটিং করার জন্য গা জ্বলবে, গা মানে মার্কেটিং কি জিনিস, ঠিক আছে? এইটার কোনো অস্তিত্ব থাকবে না। আর কিভাবে মার্কেটিং করবেন এটা বলছি, মার্কেটিং কোথা থেকে বের করে নিয়ে আসবেন এটাও বলছি, ঠিক আছে? এখন এই জিনিসগুলো যদি আপনি ভালো মতো মানে না রিসার্চ করেন, ভালো মতো না প্র্যাকটিক্যালি এটাকে জায়গা মতো থ্রো না করেন, তাহলে কি হবে, আপনার অর্ডার আসার চান্সেসটা ওইভাবে বাড়বে না। হ্যাঁ, তবে একটা জিনিস বলি, আপনি যে ঘুমায় যাওয়ার সময় একটা পোস্ট দিয়ে দিচ্ছেন, এই পোস্টটা স্টুডেন্ট টুমোরো আপনার কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে? সোশ্যাল মিডিয়ার পোস্ট কি ডিলিট হচ্ছে কোনো সময়? না, সোশ্যাল না মিডিয়ার স্যার। পোস্ট থেকেই যাচ্ছে। একটা সময় আপনার ওই সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলটা যদি থাকে, তো আপনার পোস্টটাতে রিচ হবে, যদি কিওয়ার্ড ঠিক মতো দেওয়া থাকে, ঠিক আছে? তো একটা সময় রিচ হবে। ওকে, আপনি কোনো দেখা যাচ্ছে যে মন চাইলো আমার 100টা পোস্ট হয়ে গেছে, ফর এক্সাম্পল টুইটারে আমার 100টা পোস্ট হয়ে গেছে। এখন 100টা পোস্ট হয়েছে, আমি কি করব, এই 100টা পোস্টকে রিটুইট করব একবার করে। একটা পোস্টকে কিন্তু একবার রিটুইট করা যায়, জানেন? না স্যার। আচ্ছা, একটা পোস্টকে একবার রিটুইট করা যায়, অর্থাৎ সামনে নিয়ে আসার জন্য আপনি এখন একটা পোস্ট করলেন, 2 ঘন্টা পর যদি আপনি আরেকটা পোস্ট না করে ওই পোস্টটাকে রিটুইট করেন, তাহলে কিন্তু আপনার আবার পোস্ট হয়ে গেল, মানে এজ লাইক এ পোস্টের মতো, যে আপনি পোস্ট করে দিচ্ছেন আর কি, ঠিক আছে? টুইট করছেন, রিটুইট করছেন, ঠিক আছে? ওকে, তো পোস্ট তো আমরা টুইটারে তো আমরা পোস্ট বলি না, এটাকে টুইট বলি, আর একটা হচ্ছে রিটুইট বলি, ঠিক আছে? তো লিঙ্কডইনে আছে শেয়ার অপশন আছে, আপনি শেয়ার করে দিতে পারেন। 100টা পোস্ট হয়ে যাওয়ার পর আপনি কি করতে পারেন, আপনি আবার এই 100টা পোস্টকে ঘুরায় পোস্ট করতে পারেন। বুঝা গেছে? তাহলে পিছনের গুলো আপনি আবার শুরু করবেন পিছন থেকে, রিটুইট করবেন, শেয়ার করবেন। এইভাবে করে আপনি কি করতে পারেন, আপনার অ্যাকাউন্টে মানে প্রতিটা যে আমরা যে বিশেষ করে প্রিন্ট, আচ্ছা Pinterest মার্কেটিংটা কে করছে, কে কয়টা পিন করছে? নাই, হবে? ওকে, এখন আমি বলি, আপনারা যারা মার্কেটিং করতেছেন লিঙ্কডইনে, সবাই এখন পিন করবেন।
যতগুলা পিন আছে মানে যতগুলা পোস্ট আছে মানে যতগুলা ব্যানার বানাইছেন সব পিন করবেন কোথায় পিন্টারেস্ট ওকে আমার হবে না স্যার, আমার ঢুকে না পিন্টারেস্টে। হ্যাঁ আপনার ঢুকবে না কারণ আপনার যে মোবাইল ডাটা ঠিক আছে আপনার হ্যাঁ, আপনার ওই যে দোকানে কি ওয়াইফাই আছে দোকানে আছে। ওকে গুড আপনি কি করবেন দোকানে থাকা অবস্থায় যখন সময় পাবেন আপনি কি করবেন ওইখানে আপনি শুধু পিন্টারেস্টটা ইউজ করবেন ওকে আপনার দোকানের অ্যাকাউন্টে পিন্টারেস্ট লগইন করা থাকলে কোনো সমস্যা নেই আপনি ওখান থেকে আপনি দোকানের ইয়েতে পিন করে মানে ওটা করে ফেলেন বাকি যারা ওয়াইফাইতে আছে মোবাইলের ডাটাতে পিন্টারেস্ট নেবে না ঠিক আছে ওকে যারা মোবাইল ইয়েতে আছে স্যার পিন্টারেস্ট তো আমি স্যার গ্রামে আসছি স্যার, ওই জন্য আর হচ্ছে পিন্টারেস্ট ওপেন করতে পারি না মোবাইল ডাটার জন্য। মোবাইল ডাটা দিয়ে হবে না আপু ঠিক আছে হ্যাঁ আমি এখন শহরে নেই আচ্ছা তো গ্রামে আসছি, তার জন্য পিন্টারেস্ট ওপেন হচ্ছে না। আমি কাল হতে চাচ্ছিলাম তখন। সাজিদ ভাই আমার কথা শুনতে পান আচ্ছা ওনাদের বুঝি প্রবলেম স্যার। আচ্ছা বুঝতে পারছি ওনার নেটের মনে প্রবলেম করতেছে ওকে হালিমুন্নেসা আপু আপনি কি কম্পিউটারে সুমাইয়া নিশাত আপু হ্যালো জি স্যার আপনার কথা তো শোনা যায় স্যার। আচ্ছা আপনি কি ঘুমায় গেছেন নাকি না না আপু মাইক্রোফোন অফ ছিল তো মাইক্রোফোন খুঁজতেছিলাম। ও মাইক্রোফোন খুঁজতেছিলেন আচ্ছা যাক পাইছেন হ্যাঁ স্যার বলেন। মাইক্রোফোন খুঁজে পাইছেন স্যার মানে হচ্ছে মাইক্রোফোনের হচ্ছে বাটনটা অফ ছিল তো ওটা খুঁজছিলাম আচ্ছা আচ্ছা মাউস দিয়ে অন করার জন্য। বুঝতে পারছি মানে চোখে কাজ করতে করতে চোখে কম দেখতেছেন মনে হয় না ক্লান্ত হয়ে গেছেন না স্যার। আচ্ছা ওকে তো আপনি স্ক্রিনটা শেয়ার করে আপনি পিন্টারেস্টে যতগুলা ব্যানার ডিজাইন করছেন আপনি এবং যতগুলা ডিজাইন আছে আপনার কি করবেন পিন করবেন সব অল এভরিথিং ঠিক আছে আপনি পারবেন না আমি দেখাই দিই স্যার এর আগে তো হচ্ছে শান্তাপু দেখাই দিছিল ওকে পারবো আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি পিন করবেন সবাই দেখবে ঠিক আছে সবাই এই কাজটা করেন পিন্টারেস্ট থেকে কিন্তু দেখি হ্যাঁ এটা দেন ওকে স্যার। আপনার কয়টা লোগো আছে টোটাল স্যার লোগো গুনি না তো। আচ্ছা ওকে হ্যাঁ আপনি করেন বট করছেন বট হ্যাঁ স্যার সি আচ্ছা এই এখন যে লোগো। হ্যাঁ ওয়েট এখন এড ইওর টাইটেলে লেখেন কি লিখবেন স্যার অ্যাবাউট এ কি লিখবো পিনের লেখেন লোগো ডিজাইন unique logo design for my freelancer context for from না for স্যার ফর না ফ্রম দিব মানে আমার ফ্রিল্যান্সার কন্টেস্ট থেকে আর ফর ফ্রিল্যান্সার আচ্ছা ফরই দেই স্যার forই তো হবে এটা কি স্যার অল্টারনেটিভ টেক্সট সবগুলাই দিয়ে রাখেন। হ্যাঁ কি স্যার এটা হচ্ছে অল্টারনেটিভ টেক্সট আচ্ছা মানে যে দেখবে সে কি দেখতে পাবে। আচ্ছা ওয়েট এখানে আপনি একটু ইয়ে করেন হ্যাশট্যাগ দেন দেখি নাই একটু অন্য ট্যাবে গেছিলাম দেখি স্যার যেখানে বলছে অ্যাড এ ডেস্টিনেশন লিংক কোথায় পাওয়া যাবে ওই যে হ্যাশট্যাগে আছে না হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন না উপরে হ্যাঁ স্যার ওখানে হ্যাশট্যাগ দেন স্যার এখানে দিচ্ছি তো হ্যাশট্যাগ কি দিবেন স্যার থামেন আমি স্ক্রিনটা একটু বড় করি দেখতে সুবিধা হবে।
হ্যাঁ কিছু দিয়ে দেন নাই প্রাইভেট ক্লাসে হ্যাশট্যাগ দেওয়ার মানে কি হ্যাশট্যাগ দিয়ে নাম লিখতে হবে না হ্যাশট্যাগ দিয়ে লেখেন লোগো ডিজাইন ইউনিক লোগো বিজনেস লোগো প্রফেশনাল লোগো স্যার আপনি কোথায় হ্যাশট্যাগ দিতে বলছিলেন অ্যাকচুয়ালি নিচে এখানে নিচে না নিচে এটাতে হ্যাঁ 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 ইউনিক লোগো তারপর হুম হয় নাই সব কাটেন হ্যাঁ এখানে হ্যাশট্যাগ দেন এখন হ্যাশট্যাগ দেন হ্যাঁ লোগো ডিজাইন লেখেন হুম আর স্পেস দেন না ওখানে স্পেস হবে না একসাথে থাকবে লাগানো স্পেস দেন নিচে এটা দিছি এটা দিলে হচ্ছে হ্যাশট্যাগ কাটে না নাকি দিব না স্যার হ্যাশট্যাগ দিতে নিষেধ স্পেস দিতে নিষেধ করতেছে আপনাকে না স্যার স্পেস দিন একটা হচ্ছে এখন আছে এটা দিলে হ্যাশট্যাগে হচ্ছে প্রবলেম হয় না মানে আন্ডারস্কোর যত দরকার না তো দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই আন্ডারস্কোর বাদ দেন সমস্যা নেই আপনার আচ্ছা আন্ডারস্কোর দিলাম হ্যাঁ তারপর দেন হচ্ছে ইউনিক লোগো প্রফেশনাল লোগো মিনিমালিস্ট লোগো মডার্ন লোগো কত হ্যাশট্যাগ আছে আবার ডিনে ইউনিক লোগোটা স্পেস দিবেন কেন মাঝখানে ইউনিক লোগোর মাঝখানে আমার এখানে স্পেস ছোট মানুষ তো খালি ভুল করে আর এমনি স্পেস চলে আসছে বারবার ভুলে ইউনিক লোগো এক লোগো বলে কিছু আছে স্যার হ্যাঁ আছে ফ্ল্যাট মিনিমালিস্ট একই জিনিস বাট হ্যাঁ দেন সমস্যা নাই বিজনেস লোগো দেন স্যার আমার এই লোগোটা কি খুবই খারাপ হয়েছে কইছি আমি একবারও স্যার আজ যে কন্টেস্টে করছিলাম আমাকে রিজেক্ট করে দিয়েছে আমার খুব মন খারাপ হয়েছে এটা রিজেকশন দেখে ও রিজেক্ট করতে ওর পছন্দ হয় নাই ও একজন ক্লায়েন্ট যদি পছন্দ না করে তার মানে যে ডিজাইন খারাপ হয়েছে তা না এটা ওনার খারাপ লাগতে পারে ঠিক আছে আর কি প্রফেশনাল লোগো লোগো বানানো হয় নাই হ্যাঁ প্রফেশনাল লোগো তারপর দেন গ্রাফিক্স ডিজাইন হ্যাশট্যাগ দিয়ে দেন গ্রাফিক্স ডিজাইন তারপর হ্যাশট্যাগ দিয়ে দেন ইলাস্ট্রেটর হ্যাঁ তো এই জিনিসটা সবাই কিন্তু করবেন আমি ওনাকে দিয়ে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ নিচে আসেন এখন অ্যাড লিংকে যায় ফটো দিয়ে দিই ফটোশপে তো মকআপ করছি হ্যাঁ তো কি করছেন আপনি অ্যাডোবি আলাদা ফটোশপ আলাদা হ্যাশট্যাগ আলাদা স্পেস কি না স্যার অ্যাডোবি আছে অ্যাডোবি তো অনেকগুলোই আছে সেজন্য অ্যাডোবি দিয়ে দিছি কেউ যদি সার্চ পেয়ে যাবে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই স্যার ডেস্টিনেশন কি দেব আমার কোনো লোগো হচ্ছে গিগ নাই ওকে লোগোর গিগ নাই আপনি কি করেন হ্যাঁ এটা নিয়ে যান এটার লিংকটা দেন আপাতত স্যার এটাই ভাবছিলাম যে এটাই দিব কি হ্যাঁ এটাই দেন এট লিস্ট কি ক্লিক আসবে এখানে হ্যাঁ লিংক এখানে এইভাবে লিংক দিলে আসবে না ডিলিট করেন লিংকটা ডিলিট করেন আপনার প্রোফাইলে যান প্রোফাইল থেকে শেয়ার বাটনে ক্লিক করে এখান থেকে ওটা ক্রপ করে নেন স্যার আমি আগেগুলো এভাবে দিয়েছিলাম দিয়েছিল তো আচ্ছা এই যে এখানে শেয়ারের উপর ক্লিক করেন হ্যাঁ শেয়ার ইওর গিগ শেয়ার কোথায় গেল উপরে শেয়ার ইওর স্যার আমাদের ও স্যার সরিদাবা মুক্তি চলে এসেছে আচ্ছা হ্যাঁ স্যার সরি আমি হচ্ছে এখান থেকে দিয়েছিলাম সরি উপর থেকে না হ্যাঁ কপি করে ফেলে দেন বলছি। হ্যাঁ আসছে হাসিন সবার রিদি আপু আপনি কম্পিউটারে থাকলে স্ক্রিন শেয়ার করেন আপনার কম্পিউটারে আসছে আমরা জি স্যার আমি তো বাহিরে আছি আপনি বলে গিগ দিতে পারতেছেন না স্যার হ্যালো স্যার আসসালামু আলাইকুম আচ্ছা আপনি বলে গিগ দিতে পারতেছেন না না স্যার আমি দিব আজকে সন্ধ্যার মধ্যে দিব বলতে আপনি না স্যার আমি দিব আজকে সন্ধ্যার মধ্যে দিয়ে দিব আজকে আপনি দিব বলতে আপনি কি দিতে পারবেন একাই হ্যালো স্যার আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ মানে হচ্ছে আমি সন্ধ্যার মধ্যে রাতের মধ্যে দিয়ে হ্যালো আচ্ছা ওকে ঠিক আছে
আচ্ছা স্যার। হলো যে আপনি নাকি দিতে পারতেছেন না, আপনি দিতে পারতেছেন না, এই জন্য আমি আপনাকে নিয়ে আসলাম যে আপনি দিতে পারতেছেন না, এখানে আমরা আপনাকে দিয়ে দেয়াইতাম, আপনার কি প্রবলেম সব সলভ করে দিতাম, ঠিক আছে? ওকে, স্যার না আমি পারবো ইনশাআল্লাহ, মানে স্যার আমি সন্ধ্যায় এসে দিয়ে দিবো। আচ্ছা ঠিক আছে, ওকে। ওয়েট ওয়েট, এই শুনেন, আচ্ছা স্যার। হ্যাঁ সুমাইয়া আপু, আপনি ওই জি যে স্যার। আরো লোগো আছে না, আপনার আরো লোগো আছে না, হ্যাঁ স্যার। ওই প্লাসে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ওই লোগোটা অ্যাড করেন, আর অন্য লোগো অ্যাড করেন। এটা কোন লোক রাখছি স্যার, আমি তো মক করি নাই। হ্যাঁ মোকআপ ছাড়াই দেন, সমস্যা কি? এই যে এটা ভালো লাগতেছে তো, ওই যে ওইটা ট্রেড ট্রেড, দেন যে কোনোটা দিলে স্যার এটা হ্যাঁ দেন। স্যার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো এখন হ্যাঁ শোনা আপু যায়। শোনা যাচ্ছে। হ্যাঁ আপু শোনা যাচ্ছে। স্যার, এমনটা কেন হলো স্যার? এই যে ড্রাইভ হচ্ছে গিয়ে হঠাৎ করে কি স্যার আনইনস্টল হয়ে যায়, মানে কোনো আপডেট আসলে? কি জিনিস? স্যার এই যে ড্রাইভ, মানে এটা তো দেখলাম ড্রাইভ বলে, এই যে পিসি এর ড্রাইভ যে মানে ইয়াতে যেটা দিয়ে স্যার সাউন্ড সিস্টেমটা হচ্ছে কাজ করে। না মানে আপনার ল্যাপটপে হঠাৎ সাউন্ড কাজ করছে না, তাই তো? জি স্যার, মানে হঠাৎ করে একটা আপডেট আসলো, তো হচ্ছে গিয়ে মানে আমি পরে দেখছি যে আপডেট আসছে, তো হঠাৎ করে স্যার ওই যে সাউন্ড হচ্ছে গিয়ে শুনতে পাচ্ছিলাম না। তো আমি ভাবছি যে মেবি হচ্ছে গিয়ে ওই যে প্রবলেম হয়েছে নেটের জন্য। হুম, আমি লেফট নিয়ে অ্যাগেইন জয়েন করছি যখন, তখনও স্যার দেখি যে কোনো সাউন্ড হচ্ছে না। তারপর পরে স্যার অনেকক্ষণ ট্রাই করার পর এরপরে ট্রাই করলাম যে আচ্ছা ঠিক আছে মেবি ফায়ারফক্স এ প্রবলেম হচ্ছে, দেন ক্রোমে ট্রাই করছি, স্যার ক্রোমেও হয় না। পরে ইউটিউব দেখলাম, তারপরে হচ্ছে গিয়ে পিসিতে যে গান আছে ওগুলো বাজায় দেখলাম, স্যার কোনোটাই হচ্ছে গিয়ে হচ্ছিল না। পরে আপডেট অপশনে যে দেখি যে আপডেট আসছে। তারপর স্যার এখানে ওই যে কি যেন একটা ড্রাইভ হচ্ছে গিয়ে ইনস্টলেশন করাইলো, এখন স্যার দেখি যে ঠিক হয়ে গেছে। হ্যাঁ ওটা আপডেট আসার কারণে হয় অনেক সময়, ঠিক আছে? তো আপডেট দিলেই দেখা যাচ্ছে যে ঠিক হয়ে যায়। না মানে স্যার আমি বললাম যে স্যার আপডেটটা আসলে কি ড্রাইভ অটোমেটিক্যালি মানে আনইনস্টল হয়ে যায়? না 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 না, কেন আনইনস্টল হবে? তো হলো স্যার এই যে মানে অটোমেটিক্যালি সাউন্ড যে স্যার অফ হয়ে গেল। কোথাও আপনার টেকনিক্যাল প্রবলেম হয়েছে আপনার কম্পিউটারে, দেখা যাচ্ছে যে আপনি কাজ করছেন, বাট মানে আপনার অজান্তে এমন কিছু করছেন যেটার কারণে আপনার সাউন্ডের যে আমাদের এটা আছে এখানে, সাউন্ড সিস্টেমের যে একটা অপশন আছে সেটা হচ্ছে বলে কি বলে যেন, এটা রিয়েল টেক সাউন্ড সিস্টেম তো অটোমেটিক ভাবে মুভ হয় স্যার। হ্যাঁ ইয়ে হয়ে যায়। না স্যার আমি না সবগুলোই স্যার দেখছি, মানে এই যে আপুরা যে যে গ্রুপে স্যার পিকচার তুলে দিল যে এখানে অফ হয়ে আছে কিনা, স্যার ওগুলো ট্রাই করে দেখছি, স্যার কোনোটাই অফ করা ছিল না। না অফ না আপু, অফ না, এটা প্রবলেমটা হয় অনেক সময়, রিয়েল টেকটা মানে প্রবলেম করে, ঠিক আছে? তো এটা এখন কিভাবে সলভ আচ্ছা করবেন? আচ্ছা স্যার। স্যার এই যে এখন আপডেট দিছি, পিসি আপডেট নিল এই যে স্যার অনেকক্ষণ ধরে লোডিং হয়ে, তারপরে স্যার এই যে অটোমেটিক্যালি ঠিক হয়ে ঠিক হয়ে গেছে। গেছে, কারণ ওই আপডেটটার জন্যই আপনার এটা আনইনস্টল হয় নাই, জাস্ট আপডেট করতে বলছিল আপনাকে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা স্যার, আপডেটের কারণে স্যার মিড হয়ে গেছে মিট হয়ে অটোমেটিক। গেছিল, এখন আপডেট করছে, ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পারছি স্যার। কি আপু কোমরে তো ঘাটায় বেড়াচ্ছেন, কোন লোক খুঁজে পান না? না না লোগো না, মকআপ খুঁজে পাচ্ছি না, মকআপ করছিলাম ওইটার। কই যাচ্ছে নিজে তো জানেন না। হ্যাঁ পাইছি। আমি আসলে আমার চোখ নষ্ট হয়ে গেছে, ওখানেই আছে, আমি খেয়ালই করি নাই। মাথা নষ্ট করেন না, মাথা নষ্ট করেন না। আপনার সব কিছু থাকবে মাথার মেমোরিতে, কই কি আছে না আছে সব এখান থেকে বলতে পারবেন, আপনি খুঁজে পান না।
স্যার হ্যাঁ বলেন আপু। স্যার এমন কি ভাবে মেইল দেওয়া যায় যে আপনি পড়লেন, পড়ার পরে মেইলটা গায়েব হয়ে গেল? কি ইমেলে জি স্যার। আনসেন্ড অপশন নাই আপু। মানে বুঝি নাই, আপনি ইমেল পড়ছেন পড়ার পর গায়েব হয়ে গেছে এরকম? জি স্যার, আমি আর মেইলটা খুঁজেই না পাইলাম না না। ডিলিট করে ফেলছেন তাহলে। মেইল পড়ার পর কখন মানে ট্রাশে আপু দেখেন আপনার হচ্ছে ট্র্যাশে যান, ট্র্যাশে গেলে পেতে পারেন। মেবি হচ্ছে ভুলে আপনি ওটা করে ফেলছেন, ডিলিট করে ফেলছেন। জাস্ট একটা অপশন আছে, ঠিক আছে, ওইটাতে যান, ওটাতে পাবেন আশা করি। চেপু ভাইয়া নক করছে নাকি আবার? তো একসাথে কয়েকটা পিন কিন্তু করতেছে, দেখেন আপনারা সবাই, পরে কিন্তু মিস করেন না। ভালো একটা জিনিস প্র্যাকটিক্যাল করাচ্ছি আমি একে সুমাইয়া আপুর কম্পিউটার দিয়ে, ঠিক আছে? তো সবাই এভাবে পিন করে রাখতে হবে মানে একসাথেই। তো একটা বোর্ডের মধ্যে উনি কি করতেছে, লোগো ডিজাইনের যতগুলো লোগো আছে উনি পিন করে রাখতেছে। তো রিজে ভাই আপনার তো কয়েকটা গিগ আছে, সবগুলো আপনি এভাবে পিন করে রাখেন, ঠিক আছে? জি স্যার। আরো যারা আছেন, আচ্ছা কম্পিউটারে হালিমুন্নেসা আপু আপনি কি কম্পিউটারে আছেন? আর কার কি সমস্যা আছে এটার পরে তাদের প্রবলেম গুলো সলভ করবো, ঠিক আছে? তাসনিম রুহানি আপু আপনার কি কি সমস্যা আছে নোট করছেন? এই যে সুমাইয়া নিশাত আপু যে পিন করতেছে লোগো গুলা, আপনারা কন্টেস্ট না করলে কি এই লোগো পাইতেন? না স্যার। এই না স্যার। এটাই হলো ভাই কথা। আপনার কন্টেস্ট জিতেন নাই তো কি হয়েছে, আপনার তো পোর্টফোলিও হয়েছে, সমস্যা কি? জি স্যার, আমি ভাবি নাই যে লোক এতগুলো বের হতে পারে। হ্যাঁ এটাই হলো মানে প্র্যাকটিক্যালি কন্টেস্ট করা। এগুলা লোগো কি কেউ বলতে পারবে আমি কারো কপি করছি? না তাহলে একটা বিষয় হচ্ছে যে আপনারা বিহেন্সে আপলোড করতেছেন তো, বিহেন্স রেডি করতেছেন তো সবাই? শুনেন বিহেন্স স্যার, আমার বিএনস রেডি নাই। রেডি নাই, রেডি করেন। আমার কথা হলো যে রেডি নাই, আমি তো আপনাদের স্যার করবো কিভাবে? আমি তো আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, ঠিক আছে? কিন্তু আপনাদের যে কাজ বিহেন্স প্রোফাইল রেডি করা, এই যে আপনার পিন্টারেস্টে পিন করা, টুইটার টুইট করা, লিঙ্কডইনে পোস্ট করা, ঠিক আছে, ইনস্টাগ্রামে পোস্ট করা, এগুলা কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি করতে হবে। আচ্ছা স্যার, আমাদের ওই যে কি বলে ফ্লিকারটা কেমন হবে? হ্যাঁ ফ্লিকার হ্যাঁ ফ্লিকার পোর্টফোলিও দিতে পারেন, আপনি করতে পারেন, সমস্যা নেই। কি ফ্লিকার? হ্যাঁ স্যার ফ্লিকার কি? ওটা একটা অ্যাকাউন্ট। ওটা আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহৃত হয়। বিএন যেমন আমাদের পোর্টফোলিও হিসেবে ব্যবহৃত হয়, ফ্লিকার ওরকম ভাবে পোর্টফোলিও ব্যবহৃত হয়। তো ফ্লিকারে কিন্তু ক্লায়েন্ট অনেক ভাই বিএন চায় না, হ্যাঁ ওটা হচ্ছে বায়ের ক্ষেত্রে, তবে ফ্লিকার ইউজ করেন, বিএস ইউজ করেন, যেটাই করেন না কেন, আপনি এগুলো হচ্ছে পোর্টফোলিও। ড্রিবাল এটা একটা পোর্টফোলিও সাইট, ঠিক আছে? তো এখান থেকেও কিন্তু ক্লায়েন্ট জেনারেট হয়। হ্যাঁ এখান থেকে এগুলা থেকেও কিন্তু ক্লায়েন্ট আসে, বুঝছেন? জি স্যার। আপনারা মানে আমার প্রথম মানে ফ্রিল্যান্সিং এর প্রথম অর্ডারটা এখনো শেষ হয় নাই? বাহ
অনেকগুলোই করছেন তো, গুড। বেশ কয়েকটা মোকআপ নাই আর কয়েকটা খুঁজে পাচ্ছি না। ওকে, একটা করছিলাম, এটা কেমন লাগছে? ভালোই লাগছে, খারাপ না। আল্লাহ, স্যার এবার সবগুলো একসাথে সেভ করবো কিভাবে? একসাথে সেভ হবে না, ও আচ্ছা, একটা একটা করে সেভ। উপরে যান, হ্যাঁ সেভ দেন, হ্যাঁ তারপরটা সেভ দেন, হ্যাঁ হোক হোক হোক, শেষ হয়নি তো, হোক একটু ওয়েট করেন। ফাতিমা কায়সার আপু, আপনার কম্পিউটার ঠিক আছে? জি স্যার। আচ্ছা, স্যার ওইটার পর আবার স্যার আরেকটা আপডেট আসছে আর কি, স্যার ওইটা আপডেট করলাম। এখন স্যার হচ্ছে গিয়ে আর ল্যাগ করতেছে না আর কি। করবে না আপডেট, যা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে আর কি। সিইটে দেন, সিইট। তাহলে যাই। আচ্ছা যান, সমস্যা নেই। স্যার একটা জিনিস স্যার আপনাকে একটু দেখানোর ছিল। হ্যাঁ হ্যাঁ আসতেছি, আপনার কম্পিউটারে আসতেছি, ওয়েট। আচ্ছা স্যার। ওকে, এই যে পিন হয়েছে না, একটা জি স্যার। লোগোতে ক্লিক করেন। এগুলা করেন না কেন? আপনাদের কাজ করা আছে, আপনারা আপলোড করে রাখেন না, আমি বুঝি না কিছু। ক্লিক করেন, চলে গেছে। আচ্ছা, এখন পিন্টারেস্টে আবার যান, ওকে স্যার। পিন্টারেস্টে যান, স্যার গেছি। পিন্টারেস্ট। হ্যাঁ স্যার, পিন্টারেস্টে আছে। ওকে, এখন এখানে আপনি কি করেন, আপনার প্রোফাইলে যান। ওকে স্যার। আচ্ছা, এখন লোগো ডিজাইনে যান, ওকে স্যার। লোগোতে যান। আচ্ছা, যাওয়ার পর এখানে একটাতে ক্লিক করেন। আচ্ছা, এখানে এটা আসার উদ্দেশ্য হচ্ছে, এখানে আপনার ইয়ে করলেন না, মানে আপনি তো লোগো করলেন, ঠিক আছে? ওই যে দেখেন fiverr.com এর উপরে ৩টা ফুল স্টপের মতো আছে, অপশন। হ্যাঁ, ক্লিক করেন। এই যে এডিট করেন, এডিটে যান, এডিট পিনে যান। হ্যাঁ স্যার। এই এডিট পিনে দেখাচ্ছে কি জন্য, এই যে এখানে যে আপনার নিচে যে ফাইবারের ওয়েবসাইটের যে লিংকটা আছে, আপনি যখন লোগো ডিজাইনের গিগ দিবেন তখন এটা চেঞ্জ করে দিবেন। ওকে স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তো আপনার এট লিস্ট একটা কাজ আগায় রাখলো যে আপনার পিনটা আপনি করে রাখছেন। এখন এখান থেকে পিন আপনার লিংকডইন ব্যানারে নিয়ে যাচ্ছে, সমস্যা নেই। বাট আপনি লোগো ডিজাইনের যখন আপনি গিগ দিবেন তখন কি করবেন, লোগো ডিজাইনের গিগ তো আমরা সবাই দিব পর্যায়ক্রমে, যে যখন বানায় লোগো ডিজাইনের গিগ দিয়ে দিব। আপনার লোগো ডিজাইনের গিগ দেওয়ার জন্য আপনার কিন্তু আর লোগো বানাইতে হচ্ছে না আপু, আপনার কিন্তু লোগো বানানোই আছে। হ্যাঁ, প্রতিটারই জি স্যার। এআই ফাইল আপনার কাছে আছে। ওয়েট। আচ্ছা, তো এখন এই যে নোটিফিকেশনে ওখানে ক্লিক করেন, দেখেন তো নোটিফিকেশন কি আসছে। স্যার, এটা কে? স্যার একজন আপনি, আরেকজনকে চিনি না। আরেকজন কেডা আবার? কি রে, কি ঠিক আছে? জানি না। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ এই যে। হ্যাঁ তো এরা বাংলাদেশি না মনে হয়, ডানেরটা মনে হয় বিদেশি। স্যার এটা বাংলাদেশি না, ইনি মনে হয় বাংলাদেশি। আচ্ছা, তো যাই হোক, তারা ফলো করছে, আপনি ফলো ব্যাক করে দিবেন, ঠিক আছে? ওকে, সবাইকে ফলো ব্যাক করবেন। এখানে আরেকটা করা যায়, আপনার যদি আপনি কাউকে ফলো করতে চান তাও করতে পারেন, ঠিক আছে? কিভাবে? স্যার আমি না এটা খুঁজে পাই না যে আচ্ছা, কিভাবে। এখন আপনি সার্চে যান, সার্চে ক্লিক করেন, সার্চ, ওই যে সার্চে এখানে না স্যার, বিহেন্স জাস্ট রেডি করতে হবে, এটাই। রেডি করতে হবে এই কথা বলে লাভ নেই, করে ফেলেন। হ্যাঁ, এখন ফাতিমা কাছে আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে স্যার।
স্যার রাসেল ভাই কিছু বলছেন নাকি আপনার? হ্যাঁ উনি বাইরে গেছে, ওনার এখন নেটের প্রবলেম, এটা কথা বলছেন। স্যার হ্যাঁ এই যে আমার হচ্ছে গিয়ে আমি স্যার যখন হচ্ছে গিয়ে ইয়াগুলো করছি মানে এই যে স্যার পোস্ট গুলো যখন করছি তো স্যার এইখানে হচ্ছে গিয়ে তার না প্রমোটিটন এই যে এটা লিখছে কিন্তু স্যার এইটাতে গেলে তো স্যার এই যে এইগুলো জুম করেন, এগুলো স্যার কি বলছে আমি না বুঝলাম না। আচ্ছা জুম করেন, একটু ব্যাগে যান, ব্যাগে যায় একটু জুম করেন, ব্যাগে যান, লেখাটা বুঝি নাই কি লেখা। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা স্যার কি এসে দেখি। স্যার এই যে তারা যে কমেন্ট করছে হ্যাঁ হ্যাঁ প্রমোটিটন আবলেজ অর সামথিং তো স্যার এইখানে যদি আমি ক্লিক করি স্যার এটাতে কি বলছে প্রমোট করতে আমি তো বুঝলাম না আচ্ছা, এখানে এগুলো কি ওরা প্রমোট করতে বলে নাই, ওরা ওর প্রোফাইলে যায় আপনাকে ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝি নাই হ্যালো হ্যাঁ মানে ওরা আপনাকে কোনো প্রমোট করে দিবে না, ওরা এটা লেখছে, এটা মানে এটাকে এক প্রকার স্প্যামিং বলে আর কি। সে তার স্যার জি স্যার দিব করব দিন শেষ। স্যার এই যে আরেকটা জিনিস স্যার স্যার আমি কিন্তু ফোন থেকে হচ্ছে গিয়ে স্যার ফাইবারে আছি স্যার কিছুক্ষণ পর পরই স্যার স্লাইডিং করতেছি কিন্তু স্যার এই যে দেখেন এইখানে কিন্তু হচ্ছে গিয়ে সবুজ বাতি জ্বলে নাই এটা কি জন্য স্যার আচ্ছা তো আচ্ছা ওটাতে যাচ্ছে, আপনাকে লিংকটা দিয়েছি। আবিদ ভাই মোবাইলে কি অপশনটা অফ করে রাখছেন নাকি? না তো স্যার কোন অপশন বুঝতে পারছেন? রিলোড দেন জি স্যার মানে যে অনলাইনের অপশনটা কিনা ওকে এটা সেভ দেন। স্যার সেভ তো হয়ে গেছে মেবি নাকি হইছে, প্রোফাইলে যান, স্যার তাহলে পেজে তো প্রোফাইলে ক্লিক করেন। জি স্যার হ্যাঁ স্যার হয়ে গেছে ওকে তো এইখানে আমরা কি করব, ওই যে আপনি যেটা করলেন www.fiber.com/ফাতিমা কায়সার শান্তার পরে যে অংশগুলো ওটা কাটে দিয়ে, তাহলে ভালো লাগবে, ঠিক আছে। ও আচ্ছা স্যার কেটে দিব এটা হ্যাঁ ওটা কেটে দিলেও আপনার লিংক হয়ে যায়। আচ্ছা স্যার সেভ দেন। হ্যাঁ স্যার হয়ে গেছে স্যার ওকে এখন আরেকটা কি প্রবলেম বলতেছিলেন, ওই যে হ্যাঁ এখানে স্যার এই যে এইখানে রিলোড দেন, ওই যে রিলোডে ক্লিক করেন, বুঝছেন তো? স্যার এখন তো আসছে কি স্যার এটা না তো মানে স্যার আমি তো হচ্ছে কি সকাল থেকেই আসি ওখানে ফাইবারে আপনার ওই স্যার ফোন থেকে মোবাইলে আপনার অনলাইনে দেখাচ্ছে কিন্তু কম্পিউটার থেকে ঢুকছেন তো কম্পিউটারে রিলোড করেন না, এইজন্য এটা সবুজ হয়ে যায়। ও আচ্ছা 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 স্যার তো অনলাইনে বুঝতে পারছি স্যার আচ্ছা এখন আপনি পিন জি করেন, স্যার আপনি পিন্টারেস্টে পিন করেন, ইন্টারেস্টে পিন করব পিন্টারেস্টে যান, নোট জি স্যার মেসেজ দিছে কে দেখেন স্যার তা তো জানি না কি লিখছে, অ্যাকসেপ্ট রিভিউ অ্যাকসেপ্ট কি লিখছে, মেসেজ দিতে চাই হ্যালো হ্যাঁ কি লিখছে, শুধু হেভি লিখছে ওকে অ্যাকসেপ্ট দিয়ে রাখা দেন, কি দিয়ে দিক, তারপর হাই হ্যালো করিয়ে সমস্যা হাই ওকে। এখন জি স্যার এখন এখানে আপনার ব্যানার ডিজাইন প্রিন্ট রেডি প্যাকেজ, ওকে তারপর লোগো, কোথায় লোগো, স্যার লোগো তো দেই নাই স্যার ওকে ব্যানার কি সবগুলা দিছেন এখানে, কয়টা দেখি ব্যানারের এটাতে দেখি কয়টা প্রিন্ট করছেন, এই তো গুড। স্যার সবগুলো এরকম দুইটা দুইটা করে কেন আসে দুইটার জায়গায় চারটাও আসছে কি জন্য স্যার দুইবার আপলোড হচ্ছে এইজন্য সমস্যা নেই, আসছে তো একটা, আমিও এটা বুঝি না স্যার আমারও সেম হ্যাঁ, একটা ডিলিট করে দিতে পারেন। স্যার আমি করছিলাম ডিলিট এই দেখেন স্যার নিচের গুলো স্যার দুইবার দুইবার করে এসে রইছে আবারও স্যার করছিলাম ডিলিট একবার ডিলিট করার পর আবার আসছে, জি
পরে এমন কেউ আসছে যে প্রেজেন্ট জি স্যার। পরে এমন কেউ আসছে যে প্রেজেন্ট দিইনি এখানে? জি স্যার আপনি সামনে আপু। আচ্ছা। স্যার এগুলো একটা একটা করে ডিলিট করতে গেলে তো স্যার অনেকক্ষণ সময় লাগবে। স্যার শর্টকাট কোনো ওয়ে আছে? না সব বুঝেন না। ওকে, জিনিফা আপু আপনার স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, ফাতিমা কাসার আপু আপনার স্ক্রিন শেয়ার করা, ওকে স্যার। স্ক্রিন শেয়ার অফ করবেন না, আপনি এই লোগোগুলো সব আপলোড করেন। আমি তাদের জিনিফা আপুর প্রবলেমটা সলভ করব। স্যার এইখানে স্যার এই যে অ্যাবাউটে স্যার কি লিখবো লগোর? এই তো এতক্ষণ ধরে কি করাইলাম তাহলে? এতক্ষণ ধরে আমি কি করাইলাম? না স্যার ওকে, হ্যাঁ জিনিফা আপু যান। আপনার স্ক্রিন দেখতেছি। কি সে বিএনসে? হ্যাঁ জি স্যার করছি, এই যে স্যার দেখছেন। হুম। তো বিএনসে ফলোয়ার বাড়াতে গেলে আপনাকে মানে আপনি তো আসলে নিজে ফলোয়ার বাড়াতে আপনার তো ডিজাইন নেই, আপনি ফলোয়ার কেমনে বাড়াবেন? বিএনসে তো বিএনসি স্যার একটা ডিজাইন দিলে তো হবে না, আরো ডিজাইন দিতে হবে। আর গ্রাফিক ডিজাইন কথাটা এরকম থেতায় দিছেন কেন? হ্যালো, স্যার এই যে ডেস্টিনেশন লিংক কি দিব? ফাইবারের লিংক দেন, গিগের লিংক। স্যার গিগ তো নাই, তো কোনটা দিব? কি গিগ আছে আপনার? স্যার আমার তো হচ্ছে এই যে ব্যানারের, তারপরে স্যার রিমুভের, আর হচ্ছে গিয়ে টায়ার। তো ব্যানারের গিগের লিংকটা দেন আপাতত, পরে আবার এডিট করে দিন। ও আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যাঁ, বাবু বলেন, কি বলেন? হ্যাঁ, জিনিফা আপু শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। সেভ করতে বলছি আমি আপনাকে। হ্যাঁ স্যার। সেভ করছেন কেন? স্যার এটা তো এমনি তো হচ্ছে না স্যার, আমি বুঝলাম না এটা এরকম কেন হতেছে। হ্যালো স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনার এটা হয়েছে, হয় নাই? হয় নাই স্যার। আবার করেন। জি স্যার। মাথায় একটু বুদ্ধি দিয়েছেন। হ্যাঁ, স্যার
এবার কি হ্যাশট্যাগ গুলোকে অল্টার টেক্সটের মধ্যে ঢুকায় দিব? হ্যাঁ 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 ওইটাই ঢুকাই দেন। এবারে এবারে লিংকটা এখানে কাটবেন। স্যার ওই যে HTTP ফাইবার লিংকটা আছে, ফাইবার লিংকটা কাটিয়ে দেবো। স্যার এটা ডিলিট করে দিব সেটা? হ্যাঁ 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 আচ্ছা স্যার। স্যার এটা ডিলিট করে গিগের লিংক দিব? না, এখন কিছু ওখানে দেওয়ার দরকার নাই। এড অল্টার টেক্সটে ক্লিক করেন। ও আচ্ছা স্যার, ওকে স্যার। সরি স্যার, আমার একটু নেট প্রবলেম হয়ে গেছিল। আচ্ছা জি স্যার। হ্যাঁ, এড অল্টার টেক্সট, এড অল্টার টেক্সট। হ্যাঁ, ওখানে হ্যাশট্যাগ গুলো আরে জি স্যার। ওকে। নিচের লিংকের সবগুলো ডিলিট করে দিয়ে ফাইবারের লিংক নিয়ে আসেন। জি স্যার। আসতেছে যিনি পাবো আপনার কাছে। স্যার আমি স্ক্রিন শেয়ার করছি স্যার আবার। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আসতেছে। কন্ট্রোল এ মারেন, কন্ট্রোল এ। হাতিমা কাজের সাথে আপু। ডিলিট। জি স্যার, হয়ে গেছে স্যার। ওকে, এখন ফাইবার যান। গিগের লিংক দিব নাকি স্যার আমার আইডির লিংক নিব? গিগের লিংক। আমার গিগের লিংক। ওকে স্যার। জি স্যার। হ্যাঁ, এখন সেভ করবেন না, ওই যে প্লাসে আইকনে ক্লিক করেন, প্লাস বাম পাশে। জি স্যার। বাম পাশে বামে উপরে। এখানে এখন আরেকটা ইয়ে করেন, আপলোড করেন। এইভাবে আপলোড করেন, তারপর একসাথে সেভ দেন। ওকে স্যার। আপলোড করবেন আর টেক্সটগুলো কপি করে নিয়ে আসেন, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন যাই জিনিস আপলোড। হ্যাঁ জি স্যার। এই স্যার বিহেন্সে ফলোয়ার্স মানে আমরা হচ্ছে লিংকডইনের মধ্যে আমরা কানেক্ট করি, তো এখানে কিভাবে করে? এখানে কানেক্ট করার বিহেন্সে কানেক্ট করার কোনো কিছু নাই। বিহেন্সে আপনি আরেকজনকে ফলো করতে পারেন, আচ্ছা সে যদি পছন্দ করে আপনাকে ফলো করবে। হ্যাঁ। বাট প্রথমত হচ্ছে আপনার বিহেন্সে কয়টা প্রজেক্ট আছে? আমি এই যে একটা কালকে পোস্ট করছি, আমি কালকেই হচ্ছে অ্যাকাউন্ট রেডি করছি স্যার। একটা করলে কয়েকদিন হচ্ছে আমার। একটা করলে তো হবে না, ঠিক আছে? আরো করতে হবে, ঠিক আছে? জি জি। আপনি আচ্ছা ঠিক আছে স্যার, আমি আজকে আরো কয়েকটা পোস্ট করব। আরো প্রজেক্ট করে পোস্ট না, এখানে হচ্ছে এটা হচ্ছে মানে পোর্টফোলিও, ঠিক আছে? তো এখানে আপনি জি জি গুছিয়ে রাখবেন, গুছিয়ে রাখার পর আপনি কি করবেন, আরেকজনকে ফলো আরেকজন, ঠিক আছে? ঠিক আছে স্যার। আর এখানে অর্ডার হবে, আমি ওটা একটু দেখাই দেন তাহলে বুঝি নাই। আগে অর্ডারের বিষয়টা দেখাইলেন স্যার, ওটা আরেকবার দেখাই দেন। অর্ডারে কোনটা হ্যালো জি নাই স্যার। স্যার ওই যে কালকে আমাকে দেখা দিলেন লিংক ক্রিয়েটটা, ওইটার কথা বলতেছে আপু কোন? ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো স্ক্রিন শেয়ার করেন, দেখা দিচ্ছি। কিসের অর্ডার? আচ্ছা স্যার, আমি ভিডিওটা দেখে নিব। হ্যাঁ আপনি কি মোবাইলে? জি স্যার, আমি তো মোবাইলে। অর্ডারের কথা শুনলে সবাই দেখি নড়াচড়া দেয়, তার মানে কি ভাষার কথা শুনলে সবাই লাভ? জি স্যার, সবার মেরে করা দেয় স্যার। না স্যার, এই তো কিবোর্ড ভাঙাচ্ছে। কিবোর্ড ভাঙে ফেলতেছে না? আচ্ছা, আমি হ্যাঁ আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো আমি বিহেন্সে যাই। ফর এক্সাম্পল এটা দেখলাম। এখন আপনার সরি, আমাকে এডিটে যাইতে হবে। এডিটে আপলোড করার সময় এই অপশনটা আপনারা পান। এখানে যখন আপনি আপলোড করবেন, আসুক। আচ্ছা, আপলোড করা শেষ। এর নিচে আপনি যে লেখাটা লেখছেন, এই যে লেখাটা, এটা টেক্সট, তাই না?
জি জি স্যার। স্যার। আচ্ছা, তো এখানে দেখেন ওয়ার্ডার নাও, এখানে কিন্তু আন্ডারলাইন দেওয়া না, ওয়ার্ডার নাও। ওয়ার্ডার নাওতে ক্লিক করলে আমার কোথায় যাচ্ছে, এখানে ক্লিক করলে হবে না, কারণ এই কপি করে এই যে এখানে একটা পেন বাটন আছে দেখেন, দেখতে পাচ্ছেন? এটাকে সিলেক্ট জি করবেন, স্যার। যে টেক্সটটাকে আপনি লিংক করতে চাচ্ছেন সেই টেক্সটটাকে ক্লিক করে এই লিংক বাটনে গিয়ে জাস্ট এখানে আপনি ফাইবার লিংকটা দিবেন, ঠিক আছে? আচ্ছা স্যার, বুঝতে পারছি। ফাইবার লিংক নিয়ে এসে কন্ট্রোল ভি, ডান। ওকে, তারপর কি করতে হবে? আর স্যার এই যে আপনি এখানে একটা দেখা যাচ্ছে যে নিচে ওই যে কমেন্টের এখানে আপনার হ্যাঁ ওগুলি কি লিংক ক্রিয়েট করে দিয়েছেন হ্যাঁ এগুলা? হ্যাঁ, এখানেও লিংক ক্রিয়েট করা আছে, এই দেখেন, এই দেখেন, এই দেখেন, এখানেও ফাইবার লিংক দেওয়া আছে, ঠিক আছে? এখানে যান, আপনি আমার এটা দেখলে বুঝতে পারবেন যে কি লিংক দিতে। আচ্ছা স্যার। এখানে যান, এখানেও লিংক দেওয়া আছে, ওকে? তো আপনি যদি চান এখানে যে কোনো টেক্সটকে আপনি লিংক করতে পারবেন, যে কোনো টেক্সট ব্লক করবেন, ব্লক করে এখানে যে চেনে জি ক্লিক করে স্যার। এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখন আপডেট করে দিলাম, জি স্যার। ওকে? আপডেট প্রজেক্ট করার পর যদি আমি এখন ইয়েতে, এই যে দেখেন, প্রিভিউ করলে হবে স্যার এই জন্য। চলে গেছে, ঠিক আছে? আসলে ফাইবার নিয়ে যাবে ঠিক আছে। হ্যাঁ, ওকে। আর ফলোয়ারের ব্যাপারটা অনেকে জিনিফা আপু বলছে স্যার ফলোয়ার, আমার এখানে প্রোফাইলে অনেক প্রজেক্ট আছে, তো ফলোয়ার কিন্তু আমার অটোমেটিক আসে। আর এমনি যদি আপনি কাউকে ফলো করেন, পিপলে যান, পিপলে ক্লিক করেন, এই জন্য আসছে হুমায়রা আবিদা কণা, হুমায়রা আবিদা কণা আপুর কি খবর? হ্যাঁ আচ্ছা, বিহেন্স দেখেন, আমি যখন পার্সনে দিছি দেখেন পার্সন চলে আসছে। তো আমি এখান থেকে যদি কাউকে মানে কারো কাজ আমার ভালো লাগে, কাউকে যদি আমি ফলো করতে চাই, আমি এখানে যে ফলো করবো, ফলোতে ক্লিক করব, ঠিক আছে? ফলোতে ক্লিক করলেই ফলো হয়ে যাবে। আর সে কি করবে, আপনাকে প্রজেক্ট করলেন, এটা কি করছে, ই-কমার্স ফর এ কুইক অটোমেটিক সেলার, ইউআই ইউএক্স ইউআই, তো ইউএক্স ইউআই, এটা ওনার প্রজেক্টটা উনি করছে, কত সুন্দর করে সাজাইছে দেখেন। বিএনসি আসলে এইভাবে সাজাইতে হয়, দেখছেন কত প্রফেশনাল কাজ। এই যে কে যেন বলতেছিলেন যে স্যার ইউআই ইউএক্স, দেখেন উনি এটা মকআপ দিচ্ছে, ওনার এটা কোম্পানির ইয়ে, এখানে ওনার কি করছে, ওনার আইকনের যে প্রোভাইড কি কি প্রোভাইড করে সেটা বলে দিচ্ছে। আবার এখানে ডিজাইনের একটা মকআপ, এখানে মকআপ, এইখানে দেখেন এই যে এই জিনিসটা রিসার্চ ফিচার, হ্যাঁ ফিচার মানে এটা তার রিসার্চ, রিসার্চ কিভাবে সে রিসার্চ, ইউএক্স রিসার্চ, ঠিক আছে? ওকে, ডিজাইন ডেভেলপমেন্টটা কিভাবে করছে কলম দিয়ে, তারপর লো ফিডেলিটি থেকে হাই ফিডেলিটি, ঠিক আছে? হু উইল ইউজ ইট, সে যে রিসার্চ করছে কোন কোন পার্সন এই অ্যাপটাকে ইউজ করছে, এটাও সে বলছে। ইন্ডাস্ট্রি এক্সপার্ট, নো এক্সপার্ট হোয়াট, কার কার এই অ্যাপটা প্রয়োজন, এটাও সে বলছে, টার্গেটেড অডিয়েন্স যার মাত্র রিসার্চ। স্যার উনি স্যার ইউএক্স ডিজাইনার তাই না স্যার? হ্যাঁ ইউএক্স ডিজাইন, রাইট। হ্যাঁ সাজিদ ভাই মনে প্রশ্ন করছেন, এটাই ভাই, এই যে দেখেন, জি স্যার। দেখছেন প্রজেক্টটা, এইটাতে বোঝা যাচ্ছে যে আপনার ইউআই ইউএক্স ব্র্যান্ড ফর এক্সপার্ট, সে ব্র্যান্ডের নাম দিয়ে একটা মোকাপ সব, তার গাড়ির একটা ইয়ে, ডিজিটাল অ্যাডভার্টাইজার, ফন্ট ফন্ট, এটা মানে ফন্ট বলে দিছে কি, ডাইরেক্টলি হোয়াট ইউ ওয়ান্ট, আচ্ছা না ফিচার গুলো দিছে, ফিচার গুলো ছবি, ওকে ফিক্সড প্রাইস, এটার একটা প্রাইস দিয়ে দিছে। দেখেন একটা প্রজেক্টের পিছনে কি পরিমাণ পরিশ্রম করতে, খেয়াল করুন। জি স্যার। তা তাদের ভিউয়ার বাড়বে না তো আমার বাড়বে, দেখেন। আবার প্রোটোটাইপও করে দিছে, দেখেন এখানে প্রোটোটাইপ করে দিছে, দেখেন দেখেন
Hi, I'm Katrine from Qvents in Belgium, Antwerp. I help Qvents with their marketing and communication, and that's why I reached out to আমরা Archive. আমরা বিহেন্স কে মূল্যায়ন করি না, এই জন্য আমাদের ভিউয়ারও ঠিক মতো পারে না। যারা বিহেন্স কে মূল্যায়ন করে, যারা এইভাবে করে, তাদের প্রজেক্ট দেখেন 5.8 কে ভিউয়ার, ঠিক আছে, লাইক হচ্ছে 272 আর কমেন্টস হচ্ছে 56। তার মানে কি তার প্রজেক্ট অবশ্যই ভালো এবং সবাই দেখছে। দেখেন এখন আমি তো দেখলাম, আমারই তো ভালো লাগছে স্যার, আমি না ভালো লাগবে। সেটা মনে হয় স্যার কোনো টিম হইতে পারে স্যার। ইউএক্স স্যার অনেক সুন্দর করে ইউএক্স ডিজাইনাররা ম্যাক্সিমাম টিমে কাজ করে ভাই। একটা জি স্যার। ইউআই ইউএক্স প্রজেক্ট একাই উঠানো কষ্ট আছে, 2-3 জন মিলে কাজ করতে হয়। জি স্যার অনেক সুন্দর হয়েছে। ওকে, তো এইভাবে আপনি যদি কাউকে পেশিটা ফলো করেন, সে আপনার প্রজেক্টের পাশে ঘুরবে, ঠিক আছে। এটা হলো আপনার ডিএনসি এর করার নিয়ম, ফলোয়ার এবং কি বাড়ানো, ভিউয়ার বাড়ানো, ঠিক আছে। হ্যাঁ, কই ফাতিমা কাছে আপনার স্ক্রিন কোথায়? স্যার দেখতেছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি, দাঁড়ান আসতেছে। কি ব্যাপার, আমার নেট কি খুব স্লো? স্যার আমি তো দিচ্ছি না করে। আমারও তো স্যার এই অসুবিধা দেখতে পারি না। কেউই দেখতে পাচ্ছেন না? না দেখতে পাচ্ছি তো। স্যার এইগুলো কি স্যার মোকআপ সহ আমি ডাউনলোড দিব? এই স্যার এটা দেখেন শুধু প্লেন আছে এটা। এখন স্যার এটা তো টি শার্টের জন্য করছিলাম লোগোটা। আপনি এখানে যে কয়টা ভাষণ সবগুলো দিতে পারেন ভাই, এটা তো জাস্ট মানে দেখতে ভালো লাগবে, আপনি টিকেটও দিতে পারেন। ও আচ্ছা আচ্ছা স্যার, ওকে স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ বলেন স্যার, ওই যে আমি গিগটা কি করব, মানে কবে কি হবে একটু জানালে ভালো হতো। কে সাদা মুদাসি ভাই, ওই যে ওয়ার্ডারে? আচ্ছা স্যার, না আমি হঠাৎ কোনো সাউন্ড শুনতেছি না, আমি ভাবছি আবার মেবি আমার সাউন্ড গেছে। স্যার আর তো নাই। হ্যাঁ নাই আর? না স্যার। শেষ হয়ে গেল? জি স্যার। ওকে, এখন সেভ দেন। স্যার এটা এখন ডিলিট করব কিভাবে? ওটা সেভ করার দরকার নেই, নিচেরটা হ্যান্ড বাগগুলো সেভ করেন। আচ্ছা স্যার, এখন একটা একটা করে সেভ করব নাকি? একটা একটা করে সেভ করেন। হ্যাঁ আস্তে 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 হোক, সেভ হোক। আমিও আপনাকে ফলো করে দিছি। আপু ওটা ধরে বলেন, গানটা তো ভালোই করতেছে। ভালো করতেছে গানটা, একটু জোরে বলেন। এ ভাইয়া, আমি না মাইক্রোফোন অফ করতে ভুলে গেছিলাম। আচ্ছা রিদা ভাই, আমাকে একটু রিংটোন দিতে পারবেন? এটা কোন গান? আমি এটা এত খুঁজছি এটা কোথাও খুঁজে পাই নাই। আচ্ছা ঠিক আছে,
এ বান্দি বানু নাটক দেখা আছে আপনার কি বান্দি বান্টি না ভাইয়া দেখি নাই তো। নাটকটা 12টার দিক করে অনেক করে আসে। লোগো ডিজাইনের গিগ দিলে আসবে, ঠিক আছে? ওকে, এটা পড়েন শুরু থেকে পড়েন, প্রথমটা দেখেন কি বলছে, পড়েন নিজে থেকে এটাতে পড়েন। বলছে স্যার আই এম লুকিং ফর এ লোগো ফর মাই ক্লোথিং লাইন, কি জানি লিখছে, নেস্টাইলস নেস্টাইলস কালারফুল unisex lettering would be perfect. I would also allow the artist to be creative and something that catches the eye. The slogan is fashion for everybody. এটা বুঝলাম না স্যার। 83টা পাঠাই দিছে, ঠিক আছে অলরেডি। তার নিচেটা দেখি কি বলছে, লোগো, হ্যাঁ লোগো নেম Monsoon Heights. The logo will go This products logo to will please, go on do product really to please. good design. I want a I want creative logo. creative logo. Also I want it soon. Thank you. Okay, এটা পাঠান। Thank you. সেন্ড অফ করে যান। ওকে, লেখেন কি লিখবেন? লিখবো স্যার হ্যালো স্যার লেখেন কি লিখবো স্যার? লেখেন হ্যালো স্যার। কি লিখবো স্যার? এন্টার দিয়ে নিচে আসে লেখেন I can do your job very perfectly. I can do your job very perfectly. ওকে, very perfectly. হ্যাঁ, আপনার তো বিহেন্স রেডি নাই, তো এখানে আমরা বিহেন্স এর লিংক আমরা কিভাবে অ্যাড করতে পারি ওটা বলে দিচ্ছি। তো তারপর বললে ফুল স্টপ দিয়ে লেখেন স্যার প্লিজ চেক মাই পোর্টফোলিও, প্লিজ চেক মাই পোর্টফোলিও। পোর্টফোলিও করা হয় নাই। PRO একটু বানানটা বলবেন স্যার? হ্যাঁ, POR লিখছি স্যার POR T ফোলিও FOLIO FOLIO লিখছি স্যার। স্পেস দিয়ে লেখেন b.net, আপনার বিএনএস এর লিংকটা দিয়ে দেন। ঠিক আছে স্যার। দেন ফুল স্টপ দিব এখানে? না, বিএনএস এর লিংক নিয়ে আসেন। কি নামে আছে বিএনএস? এই লিংকটা দেব স্যার? নিচে লেখেন থ্যাঙ্কস। দিছি স্যার। নিচে না থ্যাঙ্কস, থ্যাংক ইউ স্যার, আই এম ওয়েটিং ফর ইওর রেসপন্স। থ্যাংক ইউ স্যার, আই এম ওয়েটিং ফর ইওর রেসপন্স। থ্যাংক ইউ স্যার। ফুল স্টপ দিবেন না?
হ্যাঁ, I am waiting তারপর লিখবো স্যার আই এম for your response. লিখছি স্যার। দেন বাকিটা করেন। তো বলে দিয়েছে আগে, এখন করেন। এটা কত ডলার ছিল জানো? 10 3 দিন, নাম্বার অফ রিভিশন আনলিমিটেড, সোর্স ফাইল দিচ্ছি ট্রান্সপারেন্সি, স্যার। হাই রেজুলেশন, ভেক্টর ফাইল। পুরোটা তো ধরে দেন না দেন স্যার। ওটা ভেরিয়েশন দেন, ভেরিয়েশন দেন। ভেরিয়েশন এখানে কত দিব? কয়টা দিতে পারবেন আপনি? আর গিগ ওখানে লোগোর গিগের ওখানে 4 দেওয়া আছে এটা। বগর কি না, আপনি উনাকে কয়টা দিবেন? এই যে আপনি উনাকে যদি আপনাকে কাজটা দেয়, আপনি উনাকে প্রথমে কয়টা ভেরিয়েশন দিতে পারবেন? ডিপেন্ড করে আপনার উপর। স্যার দুইটা ভেরিয়েশনে আপনাকে সে হায়ার করবে না, তাহলে কয়টা স্যার? ঠিক আছে? যত ভেরিয়েশন আপনি দেখাচ্ছে যে 3-4টা দিবেন, 5টা দিবেন, তখন সে খুশি হবে যে না 5টা ভেরিয়েশন আমি পাচ্ছি, এর মধ্যে একটা চয়েস হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে 4-5টা দিয়ে দেখেন। 5 দিব স্যার এখানে? হ্যাঁ, আপনি পারবেন কিনা করতে সেটা হলো বিষয়, দিলে তো হবে না। লোগোটা সহজ আছে। পারবো স্যার, চেষ্টা করি। জি স্যার, দিলাম স্যার। হ্যাঁ দেন, এভাবে অফারগুলো বাকিগুলো পাঠান। বাকিরা আর কারো আচ্ছা আসে নাই? ঠিক আছে স্যার আসছে, দিয়ে দিছি। কয়টা আসছে? স্যার আসছে তো 7-8টা মতো, বাট আমি দিছি স্যার 2টা। বাকিগুলা কি আপনার ইয়ের মধ্যে পড়ে না? না স্যার, ওগুলাতে স্যার অনেক কিছু চাইছে। আচ্ছা, বুঝতে পারছি। তো বায়ার রিকোয়েস্ট এট লিস্ট মানে প্রতিদিন 10টা করে পাঠানোর চেষ্টা করবেন। 10টা, প্রতিদিন 10টা করে পাঠানোর চেষ্টা করবেন। এতে হয় কি, আপনি যদি বায়ার রিকোয়েস্টটা পাঠান, ওকে, আচ্ছা, তো এখানে আমি স্যার আমরা কি জাস্ট টেমপ্লেটটা নিয়ে আসলাম? আচ্ছা দাঁড়ান, টেমপ্লেট এখন নিয়ে আসি নাই। এখন এখানে আমাকে পাওয়ার পয়েন্টের এই যে পেজ সেটআপ, এটা হচ্ছে লেআউট। পেজ সেটআপ কোথায়? ডিজাইন, হোম, লেআউট, এই যে কাস্টম স্লাইড, তাই না? কত ভার্সন দিলাম সেটা? আচ্ছা, আচ্ছা, আমাদের মধ্যে কি এক্সি জানেন নাকি? হ্যাঁ ভাই অ্যাক্সিস মাইক্রোসফট অফিসের। জারিদ ভাই কি বলেন, অ্যাক্সিস না এক্সেল? কোনটা, এক্সেল না এক্সেল? এক্সেল না, অ্যাক্সিস। না ভাই জানি না। হৃদয় ভাই, স্যার ফিপিক থেকে কি নিয়ে আসলো? টেমপ্লেট নিচে এই যে দেখেন স্লাইড সাইজ, এটা খুঁজতেছিলাম। তো এখানে দেখেন আমাদের পেজ সেটআপ করছি না বিভিন্ন জায়গায় ইলাস্ট্রেটরে, তো এখানে স্লাইডের সাইজ আছে, এখানে হচ্ছে 13 পয়েন্ট। এটা আপনি কম বেশিও করে নিতে পারেন, আপনার যদি বাইরে কোনো থাকে সেভাবে দিতে পারেন, আপনি যেভাবে চান, এটা যেটা চায় বাইরে যেটা চায় সেটা দিতে পারেন, অথবা আপনার এখান থেকে আপনি এই সাইজটাও নিতে পারেন। ওকে,
তো 10 ইঞ্চি বাই 7.5, তাই তো? জি জি স্যার। স্যার। তো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ থাকলো, ওকে ম্যাক্সিমাম। তো এটা হলো আমার সাইজ 10 ইঞ্চি বাই 7.5। এখন আমি এখানে যাই, ইঞ্চি না জি স্যার। 10 বাই, এটা পোর্ট্রেট হবে 7.5 10 বাই 7.5। স্যার 7.5 হবে উপরেরটা। না না ঠিক আছে, ওকে। আমার এই সাইজ আর এই সাইজ কিন্তু এক, ঠিক আছে? ওকে, এখন আমার টেমপ্লেট ডিজাইন করতে হবে। টেমপ্লেট ডিজাইন করতে গেলে কি করব? এই যে আমি কি করলাম, আমার টেমপ্লেট একটা আমি নিয়ে আসছি, এটাকে আমি কি করব, আর ফিডব্যাক থেকে কি বলে সার্চ দিছেন? পাওয়ারপয়েন্ট টেমপ্লেট। আচ্ছা স্যার। আর ফিডব্যাকে তো সবই পাওয়া যাবে তাই না? হ্যাঁ আচ্ছা, তো এই ফাইলটাকে আমি নিয়ে গেলাম, ইপিএস ফাইলটাকে, ওকে। নিয়ে আমি এখান থেকে আনগ্রুপ করে শুধু ডিজাইনটাকে নেব, নিচেরটা ডিলিট করে দেই। ওকে, এটা হলো আমার ডিজাইন, এই যে নিয়ে গেলাম। তো এটা আমি আসলে শর্টকাট হয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ডিজাইন হয়ে গেছে, রিলিজ করে দিলাম। এখানে কিছু আছে, এই যে এই হলো ডিজাইন। এখানে আপনি যা লিখতে চান লিখতে পারেন, লোগো দিতে চাইলে দিতে পারেন, টেক্সট লিখতে চাইলে লিখতে পারেন, ফোন নাম্বার দিতে চাইলে দিতে পারেন, ঠিক আছে? তারপর এখানে নাম দিলেন, ফর এক্সাম্পল এটাও ডিলিট দিয়ে দেই, এটা থাক, এটাও ডিলিট দিয়ে দেই, এটাও ডিলিট, এটা থাক, এটা ডিলিট দিয়ে দেই। এখন আমি এখানে ডিজাইন ইনক্লুড করব, এটা হচ্ছে আমার ডিজাইন। এই ডিজাইনে ইনক্লুড করব, কি ইনক্লুড করব? একটা লোগো নিয়ে আসি। লোগো কোথায়? কোথায় লোগো? কেউ কইতে পারে না। স্যার আমার নেট কানেকশন চলে গেছে, আমি তো কিছুই দেখতে পাই না। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, আপনি হচ্ছে ওটা নিয়ে আসলেন না, নিয়ে আসার পর রিলিজ করে হচ্ছে এটার উপর ছেড়ে দিলেন কিভাবে স্যার? এই যে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এই যে এটা নিয়ে আসলাম। নিয়ে এসে এটাকে আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে ব্যাকগ্রাউন্ডের এটাকে ডিলিট করে দিলাম। তারপর ব্যাকগ্রাউন্ডে আরো একটা আছে, এটা ডিলিট করে দিলাম। স্যার কি ডিলিট করছেন ব্যাকগ্রাউন্ডে? আর কি ডিলিট করছেন দেখতে পাচ্ছেন না? স্যার ডিলিট করলেন কেমনে? এই জন্য তো অফ করা আছে না। আচ্ছা, তো হ্যাংটেগ যদি আমি একটু বলি, হ্যাংটেগ আসলে শুধু যে কাপড়ের ক্ষেত্রে তাও হয় না। এখানে দেখেন আরেকটা জিনিস দেখাই আমি আপনাদেরকে। এখানে যদি আমরা যাই, স্যার এগুলো কি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের সঙ্গে থাকে হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ ওগুলা? হ্যাঁ, ওগুলা ওগুলা ছোট ছোট জিনিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই দেখেন ডগ হ্যাংটেগ দেখছেন? এই যে কুকুরের গলায় ঝুলাই দেয়। জি স্যার। হ্যাঁ হ্যাঁ জি স্যার। তো হ্যাংটেগ বলতে কি বোঝায়? হ্যাংটেগটা হচ্ছে আপনার যে কোনো কাপড়ের মধ্যে বা পেনের মধ্যে, শার্টের মধ্যে, জামার মধ্যে যে প্রাইসিং দেওয়া থাকে, লোগো দেওয়া থাকে, কোম্পানির নাম দেওয়া থাকে, সাইজ দেওয়া থাকে, ঠিক আছে? তারপর ওয়াশিং হ্যাংটেগ হয়। ওয়াশিং হ্যাংটেগ কি? ওই যে ওয়াশ করে না আমাদের কাপড়, হ্যাঁ? জি স্যার। হ্যাঁ জি স্যার। আসলে দুইটা হ্যাংটেগ হয়, একটা উপরে একটা নিচে। তো আপনার কাপড়টা জমা নেওয়ার সময় উনিও একটা হ্যাংটেগ লাগাই দিবে, আর একটা ছিঁড়ে আপনাকে নাম্বার বসাই দিয়ে দিবে, 49 নাম্বার 49 নাম্বার। কেউ মোটরসাইকেল পার্কিং করছেন কোথাও? জি স্যার পার্কিং করছি। পার্কিং করার সময় আপনাকে টিকিটগুলো। কার্ড দেয়। জি স্যার। ওই কার্ডটা যেমন এই হ্যাংটেগ গুলাও সেরকমই। মানে আমি এটা একটা মানে সহজ ভাষায় উদাহরণ দিলাম আর কি। তো হ্যাংটেগ গুলো হয় কি, আমরা তো কাপড় কিনি, কাপড়ের মধ্যে ট্যাগ লাগানো থাকে না, দেখছেন না সবাই? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাংটেগ সবাই আমরা বুঝি, ঠিক আছে? এখন হ্যাংটেগ বিভিন্ন সাইজের হয়ে থাকে, দেখেন যে যতটুকু সাইজ বলে। তো এখন আপনি যদি সাইজের মধ্যে যান, হ্যাংটেগ সাইজ আপনি তো সাইজ নির্ধারণ করবেন না,
এটা আপনাকে বায়ার বলে দিবে যে আমার হ্যাংটেকটা অমুক সাইজের হবে। দেখেন কত কোয়ালিটির হ্যাংটেকের সাইজ আছে, দেখেন এখানে দেখছেন, এগুলো হচ্ছে সাইজ। স্যার এটা কি আমাদের এলডিপি নাকি? এই যে এখানে এই যে এটা দেখাচ্ছে যে কোনটা? ওই যে আপনার 5 নাম্বার দেখেন, নিচেরটা। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলডিবি মানে? এটা একটা ভিডিওতে দেখছিলাম, এলডিপি ভিডিওতে দেখছিলাম, এটা নিয়ে আলোচনা করছিল। আরে আলোচনা না, এই যে আপনাদেরকে আমি যেরকম দেখাচ্ছি ওই যে মহসিন স্যার নাকি? মেবি হয়তো। আচ্ছা, তো এইটা হচ্ছে ওই যে আলোচনা করার সময় যে আপনার সামনে চলে আসছে, এরকম স্যার যখন আপনাদের দেখাচ্ছিল ক্লাসে এরকম সামনে চলে আসছে, ঠিক আছে? তো এটা এলইডিবির কিছু নাই এখানে। ওকে, আচ্ছা, হ্যাংটেকের সাইজ মনে করেন যে আপনি এখানে দেখেন হ্যাংটেকের সাইজ 3.6 ফর एग्जांपल। আমি যদি সাইজ নেই এখন 3.1টা বানাই দেন, 3.6 তো বেশি হয়ে যায়। আচ্ছা দেই, 3.6 বেশি হয়ে যায়, 2/3 দেই। ওকে, ব্লিডের দরকার নাই, কালার মোড প্রিন্ট, এটা কিন্তু প্রিন্ট মিডিয়া, ঠিক আছে, মনে রাখবেন। কারণ এই হ্যাংটেকটা নিয়ে উনি প্রিন্ট করে ওনার ইয়েতে লাগাবে। 3.2 না, এটাও হলো না, ঠিক আছে। ওকে, তো আমি যদি আমার ইয়েতে যাই, এই যে 10 সেন্টিমিটার 5 সেন্টিমিটার। ওকে, তো আমি কি করি, কন্ট্রোল আর রাইট বাটন, সেন্টিমিটার, ক্লিক 10 সেন্টিমিটার বাই 5, এটা নেই। ওকে, নিলাম, ধরে নিলাম এই হ্যাংটেক, এটার স্টকটা অফ করে দিলাম, এটাকে একটা আর্টবোর্ডে নিয়ে আসি, নিলাম, এই আর্টবোর্ডটা ডিলিট করে দেই। দেওয়ার পর এখন এখানে মনে করেন ফর एग्जांपल আপনি কি করবেন, একটা হ্যাংটেক বানাবেন, ক্লোথিং হ্যাংটেক, মানে লোগো লাগবে আপনার, ঠিক আছে, টেক্সট লাগবে, তাই না? ও কত যে কি রাখছি কোথায়, আছি আমরা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এটা নিয়ে যাই। ওকে, তো এটা মনে করেন যে ডিজাইন, এখানে আমি এখন ডিজাইন কিভাবে করব, এটা এটা একটা হচ্ছে, সরি, কন্ট্রোল জেড, তো এটা হচ্ছে আমার আর্টবোর্ড, এটা হচ্ছে আমার শেপ, তাই তো? আচ্ছা, এটাকে যদি আমি এখন কালার দেই, যেটা কালার আমি দিতে চাই দিলাম, ফর एग्जांपल দিলাম, দিয়ে আমি এখানে অনেক ডিজাইন ইনকর্পোরেট করে দিতে পারি যেরকম ক্লায়েন্ট চায়। ফর एग्जांपल আমি যদি আপনাদেরকে কোন ডিজাইন দেখাবো, আচ্ছা একটা ডিজাইন ক্রিয়েট করি, এটাকে দিলাম, ওকে। তো এখন কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে এটা আমার একটা কপি হয়ে গেছে, এটাকে উপরে নিয়ে আসতে হবে, কন্ট্রোল শিফট লাস্ট ব্র্যাকেট, উপরে নিয়ে আসলাম, নিচে কিন্তু আমার একটা আছে, ঠিক আছে। তো এগুলাকে আমার সিলেক্ট করতে হবে, এগুলাকে সিলেক্ট করতে হবে, আর উপরে শেপটাকে সিলেক্ট করতে হবে, করে ম্যাক ক্লিপিং মাস্ক করে দিলাম, হয়েছে, একটা ডিজাইন হয়েছে যে কোনো। ওকে, তো এখন আমি কি করব, এখানে পেগের জন্য আমাকে আমি এই ডিজাইনটাকে জাস্ট একটা দেখালাম আর কি। এখন আমি এটাকে, এটা হচ্ছে লোগো, এটা এই যে আমার
এটা আনগ্রুপ করে নেই। এটা হচ্ছে লোগো। সরি, লোগোটা দিয়ে দিই ব্ল্যাক। লোগোটা উপরে নিয়ে আসতে হবে, নিয়ে এটাকে আমি সেন্টার করব। স্যার ওই যে লোগোটাকে কিভাবে আনলেন স্যার? ক্লিপিং মার্কস করে? লোগো কিভাবে আনলাম মানে কি কোন বুঝতেছি না। স্যার ক্লিপিং মার্কস করলেন না ওটা স্যার? না না, লোগো তো লোগো, এই যে লোগো নিয়ে এসে বসাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপর এখানে যদি ডাটা ইনপুট করতে বলে আপনাকে ইনপুট করবেন, যে ডাটা আপনাকে ইনপুট করতে বলেছে। আমি এই ডাটাটা ইনপুট করলাম, ইনপুট করলাম। ওকে, এটাকে আমি কি করব, ব্ল্যাক এস ব্ল্যাক দিই। ওকে, এটাকে এস ব্ল্যাক। এখন আর কি, আচ্ছা এখানে হ্যাং ট্যাগ একটা ফুটা হয় না? জি স্যার ফুটা হয়। এই ফুটাটা এখানে জাস্ট একটা সিম্বল দিয়ে দিন। এটাকে আপনি ডিফাইন কোনো কালার ইউজ করলে করতে পারেন বা হোয়াইটও রাখতে পারেন, এই যে ওয়াইশ। এই হলো মনে করেন যে একটা সাইজের হ্যাং ট্যাগ। তো এইভাবে আপনাকে হ্যাং ট্যাগগুলা আপনার ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী বানাইতে হবে। সহজ কাজ, খুব একটা কঠিন না। তো এইভাবে আপনার আরেকটা সাইজ বললে আরেকটা সাইজ বানাবেন, আরেকটা সাইজ বললে আরেকটা সাইজ বানাবেন, আরেকটা বললে আরেকটা সাইজ বানাবেন। বানায় এখানে যে ট্যাগসগুলো ইনক্লুড করতে বলবে আপনি ট্যাগসগুলো ইনক্লুড করবেন। করার পর এটাকে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিবেন, প্রিন্ট করে নেবে। তো এটাকে আমরা একটু মকআপ করে দেখি কেমন লাগে, ঠিক আছে? ওকে, সেভ। হ্যাং ট্যাগ। ওকে, সেভ। এটা ক্লোজ, এটা ক্লোজ। ক্লোজ। এখন মকআপ কোথায় আছে? আচ্ছা দেখি এই মকআপটা কাজ করে কিনা। না, এটা অন্য সাইজ। এই তো, তো এটা আমার কাজ করবে। তো আমার এটা হলো ডিজাইন, উপরের একটা নিচের একটা। তো এখানে উপরের নিচের আছে, এটা কিসের, এটা নিচের পেজ ডিজাইন। ডিজাইনটা কোথায় আছে? ডিজাইনটা নিয়ে আসি। আমাদের এই যে বসে গেছে, এটা অফ করে দেই। আমার যদি কম বেশি করার লাগে মকআপের ক্ষেত্রে আমরা কম বেশি করতে পারি। বাস, ফিট, কন্ট্রোল এস, ক্লোজ। বাস হয়েছে। হ্যাঁ আচ্ছা, এই জায়গায় যেটা হবে এটা একটু ছোট সাইজ করে এখানে বসাই দিতে হবে। জি স্যার। এখানে আমরা ট্রায়াল ভার্সন হিসেবে এটা দিলাম। তারপর এখানে যায় এই যে এটা, এখানে আমরা যদি এটা অফই করে দিই তাহলে কেমন লাগে? না, এটাকে বসাইতে হবে আমাকে। তো এখানে সাইডে ছোট করে দিয়ে দিই আমরা এখানে। এটাই ছোট করে দেই, ওইটাই দেখাচ্ছে আর কি, ঠিক আছে? এটাই ছোট করে দিলাম। ওকে, কন্ট্রোল এস। হয়েছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। এই এটা যদি আপনি কালার চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে চান,
ইয়ে করে দিলেন, এটাকে যদি আপনি, এটা হচ্ছে শ্যাডো, ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা কি, এই যে ব্লু, এটা কি ব্লু হচ্ছে বলেন দেখি, রব, এই যে দেখেন এই যে এটা, ওইটাকে যদি আপনি এটার সাথে ম্যাচ করে দিতে চান, এই যে পিঙ্ক কালার দিয়ে দিবেন, এই যে দেখেন আপনার ইয়ের সাথে ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, এই হলো ভাই হ্যাংটেক। হ্যাংটেক কি খুব কঠিন? কাজ দেখালে সবই সহজ লাগে না, না করলে মাথা নষ্ট হয়ে যায়। জি স্যার, হ্যাঁ, না করলে মাথা নষ্ট হয়ে যায়। জি স্যার। তো দেখেন এখানে লাইনার বার্ন করা আছে, তো এটা আপনি দেখেন চেঞ্জ করলে আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে। দেখেন কালকে কার জন্য করতেছিলেন একটা জিনিস, তো এখানে মনে করেন যে ফর এক্সাম্পল কালার বার্নটা দিলাম, এখানে যদি আমি চেঞ্জ করে দিতে চাই, আমি এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিতে পারতেছি। ঠিক আছে, ওই যে অপাসিটি কমাইতে বলছিলাম না কালকে আপনাকে, এই দেখেন রিয়েল একটা মোকাবে কিভাবে আপনি যে ক্রিয়েট করতেছিলেন, যে কিভাবে অপাসিটি কমানো আছে, এবং এটা করা ছিল লাইনার বার্ন। এই যে লাইনার বার্ন এটা করা ছিল, আর অপাসিটি কমানো ছিল 8। এখন আপনি চাইলে আপনি লাইনার বার্ন কেন আপনি এটাও দিতে পারেন, এটা একটা ডিজাইন। ঠিক আছে, ঠিক আছে, কালার চাইলে চেঞ্জ করে দিতে পারেন, কালার যা খুশি তাই দিতে পারেন, ব্ল্যাক দিলে ব্ল্যাক, হোয়াইট দিলে হোয়াইট, চেঞ্জ হচ্ছে। দিয়ে দেখবেন যেটা আপনার ভালো লাগে। ঠিক আছে, control the shape S and take ready. Bas. Save, close, no, close. Okay. হয়েছে? হ্যাঁ, জি স্যার। এই ভাই কাজ হচ্ছে এটাই, আর কি পারবো না আমরা? পারবো স্যার। স্যার আমরা কি নেক্সট এটা কি দিব? শিখেন, ভালো করে প্র্যাকটিস করেন, সব সাইজগুলো একটা একটা করে করেন। ঠিক আছে, করার পর নিজের পোর্টফোলিও বানান, তারপর গিগ দেন। আমি গিগ আসলে সবকিছু আপনাকে দিতে বলবো না কখনোই, যতক্ষণ পর্যন্ত না আপনার নিজের উপর স্যাটিসফাই আপনি থাকবেন। আপনি স্যাটিসফ্যাকশন নিজের উপর যে হ্যাঁ আমি কমপ্লিটলি আমি এটা পারি কাজ করতে, তখন আপনি গিগ দেন। আমি চাই না আমার কোনো স্টুডেন্টের গিগ দেওয়ার পর তার রিভিউ খারাপ আসুক এবং তার অ্যাকাউন্ট নষ্ট হোক, রিভিউ খারাপ আসুক এবং তার মন মানসিকতা নষ্ট হয়ে যাক। আপনি সেই গিগটাই দিবেন যে গিগটা আপনি পারফেক্ট পারবেন। কাজ আমি যদি আপনাদের হিসাব করে বলি কতগুলা কাজ আপনারা শিখছেন, এখন হিসাব দিব। 1 নাম্বার, প্রথমে শিখছেন ভেক্টর ট্রেসিং। ওকে, নাম্বার 2 কি শিখছেন? বিজনেস কার্ড। নাম্বার 3 লোগো। নাম্বার 4 ফ্লায়ার। নাম্বার 5 ব্রোশিয়ার। নাম্বার 6 ট্রাইফল ব্রোশিয়ার। ঠিক আছে, টি শার্ট ডিজাইন। ঠিক আছে, আর কি ইলাস্ট্রেটর আর কি শিখছেন? ইনভেলাপ ডিজাইন, লেদার হেড। কয়টা হইছে? 9 নম্বরে আছে কিন্তু আমি। হ্যাঁ, কভার হ্যাঁ কি বুক কভার ডিজাইন, কভার হেড স্যার, বুক কভার ডিজাইন, হ্যাঁ কভার হেড। ঠিক আছে, ওকে। আর আছে ইলাস্ট্রেটরে? আচ্ছা, তারপর যদি আমি আসি এখন ফটোশপে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। ঠিক আছে, ফটো রিটার্চিং, কালার চেঞ্জ। ঠিক আছে, তারপর লাইন আর্ট মোটামুটি একটু দেখাই দিছি, লাইন আর্ট। তারপর এই যে মনে করেন হ্যাংটেক। টোটাল আমার হাতে এখন গুনে দেখতেছি 16টা গিগ আপনি দিতে পারবেন। আপনি কি 16টা গিগে কাজ করবেন? হ্যাঁ না স্যার, না স্যার। কি লিংকডইন ব্যানারই তো ধরে নেই, দেখছেন? টি-শার্ট ডিজাইন স্যার, স্যার টি-শার্ট ডিজাইন তো ধরেন নাই। তো দেখেন টি-শার্ট ডিজাইন ধরা হইছে এতগুলা, এই যে ব্যানার, লিংকডইন ব্যানার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন। বলেন আপনার কাজ যে আপনি এতগুলা শিখছেন, এতগুলা গিগ কি আপনি দিতে পারবেন?
না স্যার। ভাই ভালো করে না স্যার। ভালো করে 4টা 5টা গিগ বানান, যে গিগগুলোর কাজ আপনারা করতে চান সেই গিগগুলো বানান, বানায় মার্কেটিং করেন, কাজ আসবে ভাই। অনলাইনে থাকতে হবে, মার্কেটিং করতে হবে, কাজ আসবে। ঠিক আছে? ওকে, ডলার টাকা ডলার আসবে, ডলার আসতে গেলে পরিশ্রম করতে হবে। ঠিক আছে? হ্যালো স্যার। পরিশ্রম সিস্টেম। হ্যাঁ স্যার বলছিলাম যে যেমন আমরা যে লিঙ্কডইন ব্যানারের মার্কেটিং করতে